বয়স প্রায় ১০০। জীবনের শেষ প্রহরে এসে অসহায় দিন যাপন করছেন মোসাম্মদ সামিরন বেগম। নেই নিজের ঘর, নেই জমি, খাবার চিকিৎসারও বড় অভাব। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের পশ্চিম মাদারপুর গ্রামের এই বৃদ্ধা এখন পুরোপুরি অসহায়। আপনার দেখাশোনা করে কে? ভাত দেয়, পানি দেয়, গা গোসল করা। আপনার থাকার জায়গা নাই? না, আমার সাহায্য জায়গা কইতেন, দোয়া করি আল্লাহর নাম। সামিরনের স্বামী বচন আলী ছিলেন একজন পান ব্যবসায়ী। প্রায় ৩০ বছর আগে মারা যান তিনি। সামিরনের নিজ বাড়ি ঝিনাইগাতী উপজেলার মাঝলিকান্দা গ্রামে হলেও থাকার মতো জায়গা নেই সেখানে। আর মনোবল হতে হয় স্পাত-দৃঢ়। জেরুসালেম ২৫ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। প্রায় ১০ বছর ধরে মেয়ের বাড়িতেই কাটছে সামিরনের দিন। বড় মেয়ে বৈদিয়া খাতুন নিজেও ৭৫ বছরের বৃদ্ধা। স্বামী মারা যাওয়ার পর তিনিও অভাবে পড়েছেন। তারপরও মায়ের সেবায় সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। আল্লাহ দিয়ে চায়া করি খিলাও, মাও জননী ফেলাই দিও না, ফেলাই তো দিয়ার পাই না, নাও যাও না। এখন কি করুন, খুব কষ্টের মধ্যে আমার মাওটাও আছে, আমি আরো বেশি গাম খেদমত করি, আমি কষ্ট আরো বেশি আছি। আমার কষ্ট হয়ে দেই, আমার দুদিনকে যেখানকা কি কম নিজের ধন সম্পত্তি নেই, বেড়াবেড়ি কামাই করে ভাই নগর যার যে কামাই করি খাবার দেশ বিদেশ গেছে গা, তো করতে চার পাই না। যোন যা দেয় থোড়া থারি নিজেও খাই, মায়াকে খিলেই, আর না পাইলে পরে তখন হাত বাড়ায়, কি কোন না বাড়ায় তো কোনো উপায় নেই। স্থানীয়রা জানান সামিরন বেগম অনেক কষ্টে দিন পার করছেন। তার জন্য সরকারি সহায়তা কামনা করেন তারা। চলাফেরা খুব সমস্যা, ওনার ছেলে নাই, মেয়ে দুটো মেয়ে আছে, তাদের বিয়ে সঙ্গে পড়াবার পাশাপাশি বাড়ি। এক মেয়েটার তো স্বামী মারা গেছে, ওর তো খুব সমস্যা। আরো এখানে আসলে হয়তো ধনী গরিব মানুষ আছে, ধনী মানুষ আছে, কিন্তু দেখে না কি আসলে সরকার থেকে কিছু ই করে পাইতো মেয়েটাকে, তাহলে কিছু সুবিধা হইতো আর কি। মরণ আগ পর্যন্ত একটা ঘর দিবেন, থাকার ব্যবস্থা করবেন, কিছু টাকা পয়সার ব্যবস্থা করবেন, যেন ওই মরার আগ পর্যন্ত একটু শান্তিতে বিছানা থাকতে যেন মরতে পারে, খাওয়া দাওয়া করিয়ে। এই ব্যবস্থাটা আপনারা করবেন ওনাদের না। এদিকে বৃদ্ধা সামিরনের জন্য মানবিক সহায়তার উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, তারপর হচ্ছে কম্বল, প্লাস হচ্ছে আমরা টিন তাকে সরবরাহ করব এবং আজকের মধ্যেই তাকে খাবার পৌঁছে দেওয়া হবে। একই সাথে আমরা তার থাকার ব্যবস্থা হিসেবে আমরা একটি খাটের ব্যবস্থা করে দেব। শত বছরের জীবনের শেষ প্রহরে থাকা সামিরন বাঁচতে চান শুধুই সামান্য সহায়তায়, একটু খাবার, একটু ঔষধ আর মাথা গোজার একটি ঘর। নাইম আরাবি, ঢাকা পোস্ট।